আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে পড়বো না? হ্যাঁ পড়বো, জানি না আমি। তো আজকে ভিডিওটা হচ্ছে কি আমরা অনেক ঐতিহাসিক একটা জায়গায় যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে লালবাগ কেল্লা। ওখানে হচ্ছে কি আমরা অনেক কিছু দেখবো, অনেক ঐতিহাসিক অনেক কিছু দেখবো। তো দেখতে থাকেন। আমরা নিচে নেমে গেছি। এটা আমাদের রাস্তা, আপনারা অবশ্যই জানেন, কারণ কুরবানির ব্লগে মনে হয় আপনারা দেখে ফেলেছেন, তাই এটা আবার নতুন করে দেখানোর কিছু নেই। তো গাইস আমরা গাড়িতে করে রওনা দিয়েছি, ওখানে গেলে তারপরে দেখা হচ্ছে। গাইস আমরা এখন লালবাগ কেল্লার সামনে চলে আসছি। তো দেখেন এখানে হচ্ছে টিকিট মাত্র 10 টাকা, আর এখন আমরা ভিতরেও প্রবেশ করে ফেলেছি। ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজম শাহ এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারে নাই। তো এখানে আমি হচ্ছে গিয়ে বোর্ড দেখালাম, ইনফরমেশনের বোর্ডগুলো। দুর্গটি হচ্ছে সম্পূর্ণ ইটের তৈরি ছিল, আর দুর্গের মাঝখানে একটা খোলা জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। তো আমরা এখন সামনের দিকেই যাচ্ছিলাম। দুর্গের দক্ষিণে একটি গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল। এই যে এখন দেখেন আমি একটা কিছু সামনে আসলাম, এটা কিন্তু পানি ভরলো না, দেখলেন? এখন আমি আশেপাশে পুরো ভালো করে দেখাই দিচ্ছি আপনাদের। বৃষ্টি হয়েছিল, একদম আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ছিল। দুর্গের ভেতরে রয়েছে পরিবিবির মাজার। পরিবিবির মাজার আমি দেখেছি, মানে পরিবিবির কবর। আমি এখন এখানে পপকর্ন খাচ্ছিলাম এবং যাচ্ছিলাম। তার সামনে একটা জিনিস দেখলাম, এটা চিনি নাই কিছুই, এখানে নাকি আগে পানি উঠতো। তো তারপরে আমরা এটার সামনে আসলাম। এরপর আশেপাশের ওয়েদারটা দেখেন কত বেশি সুন্দর। আপনারাও অবশ্যই লালবাগ কেল্লায় ভিজিট করবেন, দেখবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আর দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ। তো আমরা সামনের দিকে দেখলাম আরেকটা, এরপর এই একটা ভবনের মানে একটা এই বিল্ডিংয়ের মতো দেখলাম, এটা দেখতে খুব সুন্দর ছিল। এখন আমি পপকর্ন খাচ্ছি, তাও আপনাদের শেয়ার করছি। দেখেন আমি কত বেশি পাগল ছাগল। তো আমি এটা খাচ্ছিলাম এবং কিছুক্ষণ পর আমরা একটা ওইটার মধ্যেই প্রবেশ করলাম। প্রবেশ করার পর ওখানে মানে অনেক টাইপের অজানা জিনিসগুলো দেখছিলাম। এখানে আমার বাবা ছিল। এই যে আমরা এটা ভিতরেও প্রবেশ করলাম। প্রবেশ করার পর একদম পুরা ইটের তৈরি। ভিতরে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান। সাইডে দেখেন ভালো করে, কত সুন্দর। তো দেখেন এটার ভিতরে কি আছে আমি কিছুই বুঝতে পারলাম না। এখন আমরা এটা থেকে এক্সিট নিয়ে আরেকটা জায়গায় চলে আসলাম। এখানে হচ্ছে গিয়ে আমি এখানে একটা জিনিস দেখলাম যে কেরোসিন, মানে কি বলি, কেরোসিন একটা মগ টগ মানে অগুছালো, খুব ময়লা ছিল। তো এখানে দেখলাম সবাই ভিড় করে আছে। পরে আমি ওখানে গেলাম, গিয়ে দেখি এখানে ওই তো এখানে আছে লালবাগ কেল্লার হাম্মাখানা, মানে গোসলখানা, এই ব্যাপারে অনেক কিছু লেখা ছিল। এটা হচ্ছে একটা গোসলখানাই ছিল অ্যাকচুয়ালি। তো এখানে সব উঁকি মেরে দেখছিলাম, আমিও দেখছিলাম। ভিতরে একটা কী জানি আছে, আমি জানি না ঠিক মতো। তারপরে এখানে ওই লালবাগ হাম্মাখানার ইংলিশটা লেখা ছিল, মানে যারা হচ্ছে গিয়ে পর্যটকরা যারা আসে তাদের যাতে সুবিধা হয় ওই জন্য এটা ইংলিশে লিখে দিয়েছে। উপরে দেখেন কত সুন্দর লাইটের সিস্টেম। এখানে যারাও পপকর্ন খাচ্ছিল। তো এখানে হচ্ছে একটা টেবিল ছিল প্রতিবন্ধীদের জন্য, এই টেবিলটা তৈরি করা হয়েছিল। তো আমরা ওখান থেকে বাইরে নেমে আসলাম। বাইরে নেমে একটা রহস্যময় পুকুর দেখলাম, যে পুকুরে কখনো পানি ওঠে না, মানে পানি ভরে না। এই পুকুরের যদি কি আপনারা জেনে থাকেন যে এই পুকুরটা কেন পানি ওঠে না, কারো এখানে অভিশাপ রয়েছে নাকি, তাহলে কমেন্ট করে বলবেন। আর এখানে দেখেন একটা মসজিদ, আজান দিচ্ছিল ওই টাইমে, তাই মসজিদটা দেখাই দিলাম আপনাদের। আর এখানে দেখেন কত ফুল। এই ফুলটা কি আমি বুঝলাম না, দেখতে একদম পুরো সূর্যমুখী ফুলের মতো দেখায়। তো তারপরে আমরা হচ্ছে গিয়ে এগুলো দেখলাম, এগুলো আমি ঠিক জানি না এগুলো কি। তো এগুলো দেখছিলাম। এই জায়গাগুলো এখন বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা এর ভিতরে দেখলাম কি আছে ভিতরে, আমি মোবাইলটাকে ভিতরে ঢুকে দেখলাম যাতে আমি নিজেও দেখতে পারি। এখন আমরা এইখান থেকেই হাঁটাহাঁটি করছিলাম। আমার চাচি বলছিল ছবি তুলবো আমরা। আমার কাজিন যারাও পরিবিবির মাজার দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল। এখন আমরা এখানে আরও ইনফরমেশন দেখলাম, দক্ষিণ তোরণ, উত্তর তোরণ, এগুলো। তারপরে আমরা আবার হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা
এইটার সামনে চলে আসলাম। আমরা এটার উপরে উঠেছিলাম, আপনাদের উপরে দেখাই। এই তো আমরা উপরে উঠছিলাম, আর এগুলোর সিঁড়িগুলোয় খুব কেয়ারফুলি উঠতে হয়, কারণ সিঁড়িগুলো খুবই উঁচা আর নামাও খুবই কষ্টকর। তো আমরা এটার উপর ওঠার পর আবার মাঠে গিয়েছিলাম, তারপরে এটার উপর আবার উঠেছি। উঠে আপনাদেরকে চারপাশের ভিউ দেখায়, কত বেশি সুন্দর দেখেন। মাই গড, মাশাল্লাহ, আমার পুরো মনটা ভালো হয়ে গিয়েছিল এগুলো দেখে, মানে সত্যি অনেক সুন্দর ছিল। তারপরে এখানে একটা পুকুর নাকি জানি না, ওটা দেখতে পেলাম। এরপর হচ্ছে কি আমরা সবাই যেতে লাগলাম সামনে সামনে। এগুলো দেখে আবার পিছনে ব্যাক করলাম। এই যে পিছনে ব্যাক করলাম। এখন এখানে হচ্ছে গিয়ে অনেক কবর, পাশে দুইটা বাচ্চার কবর আর মাঝখানে একজনের কবর। এখানে লেখা আছে কোদক মির্জা বাঙালির কবর। এখানে হচ্ছে বায়ুসার কমানি, আর এখানে হচ্ছে পরিবিবির সমাধি, মানে পরিবিবির মাজার দেখলাম। এখানে আমি দেখে একটু হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ পরিবিবির বানালে রশ্মিকার। আমি কেমন লাগছে জায়গাটা ঘুরে? ভালো লাগছে, কিন্তু আমার সব থেকে ভালো লাগছে ওই যে রহস্যময় কুকুরটা, আর হচ্ছে ওই যে পরিবিবির মাজার, ওই সব। আমার কি ভালো লাগছে আমি জানি না। যারা এখানে হচ্ছে এখানে বাংলা ইংলিশ দুটোই লেখা ছিল। তারপরে আমরা গাড়িতে করে যাচ্ছিলাম। এখন কাজী নজরুল ইসলামের কবর দেখলাম, মানে আমরা হচ্ছে গিয়ে এখানে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিক থেকে। এখন আমরা সংসদ ভবনের সামনে, আমরা সংসদ ভবনে নেমেছিলাম। সংসদ একটা চকোবার আইসক্রিম বানিয়ে দেওয়া খাচ্ছিলাম, কত মজা ছিল বল। আমরা সংসদ ভবনের ওখানে আসছি, সিএফসিতে গিয়েছিলাম, বাট সিএফসিতে আমরা এত খেয়েছি ওটা দেখলাম। সিএফসি থেকে আমরা চিকেন ফ্রাই নিয়েছি, চিকেন নিয়েছি, বার্গার নিয়েছি, অনেক কিছু নিয়েছি। তো এখন আমি খাবো, খাওয়ার পরে দেখা হচ্ছে। আমার চুল দেখে অবাক হয়ে গেলেন? অবাক হওয়ারই কথা। তো I hope you like this video. If you like this video, so don't forget to hit the like button and obviously subscribe my channel. কেমন লেগেছে আমার হেয়ার কাট আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। অনেক কষ্ট হয়েছে বলার মতো না। তো বাই বাই।